আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরও সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো জলপাইয়ের টক। কচুর ছড়া এবং ছোট মাছ দিয়ে টক রান্না করে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এর জন্য নিয়েছি আমি কচুর ছড়া, ছোট ট্যাংরা মাছ, জলপাই, দুটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। কচুর ছড়াগুলো সিদ্ধ করে নিতে হবে। প্রথমে আমি কচুর ছড়াগুলো ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এগুলোকে ভেঙে নিতে হবে। এখন ছড়াগুলোকে একটা হাঁড়িতে দিয়ে দিব। এটা আজকে কষিয়ে রান্না করা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি মরিচ গুঁড়ো। চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে টকটা রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন টকের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে হাঁড়িটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি। বেশি পরিমাণ নাড়াচাড়া করলে মাছগুলো খুলে যাবে, তাই আমি অল্প নেড়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। রান্নাটা প্রায় বলক চলে এসেছে। এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা জলপাইয়ের টুকরোগুলো। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভালো করে বলক ওঠার জন্য। এভাবে ভালো করে কিছুক্ষণ বলক ওঠার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার টক রান্না করা প্রায় শেষ। এবার সুন্দর করে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।